হাই স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের ভিডিওটি টাইটেলটি দেখি আশা করি তোমরা সকলে বুঝতে পেরে গিয়েছো যে আজকের ভিডিওটিতে আমরা ভৈরব গাঙ্গুলি কলেজ নিয়ে আলোচনা করব। অর্থাৎ ভৈরব গাঙ্গুলি কলেজে বিএসসি জুলজি অনার্সে অ্যাডমিশন নিতে গেলে তোমাদের কত মার্কসের প্রয়োজন, বিএসসি জুলজি অনার্সের কোর্স ফি কত টাকা, এবং সেই সাথে বিএসসি জুলজি অনার্স কোর্সটি কমপ্লিট করার পর তোমাদের কী কী ক্যারিয়ার অপশন থাকবে, এই সব কিছু নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। এবং ভৈরব গাঙ্গুলি কলেজের জুলজি ডিপার্টমেন্টের ইনফ্রাস্ট্রাকচারে কীরকম, এই সব কিছু আজকে আমরা এই ভিডিওটিতে কভার করতে চলেছি। তো ভিডিওটি আশা করি তোমরা শেষ অবধি দেখবে। তো ভৈরব গাঙ্গুলি কলেজ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েটেড একটি কলেজ এবং ন্যাকের অনুসারে এটি A+ কলেজ, অর্থাৎ কলেজটি কিন্তু খুবই ভালো কলেজ। এবং এই কলেজটি স্ট্যাবলিশ হয় 1981-এ। এবার আমরা যদি ফ্যাকাল্টি দেখি তাহলে এখানে কিন্তু ডক্টর সৌরভ সোম, ডক্টর অনুলিপি আইচ, ডক্টর সুব্রত পাল, ডক্টর ত্রিপর্ণা চক্রবর্তী, ডক্টর তথাগত ভট্টাচার্য, এদের মধ্যে তো ভালো ভালো প্রফেসররা কিন্তু কাজ করছে। এবং সেই সাথে নন টিচিং স্টাফ হিসেবে কিন্তু শ্রী সুকান্ত রয়, শ্রী দিলীপ ভৌমিক, এদের মতো কিন্তু ভালো টিচাররা এখানে কাজ করছে। এবার আমরা আসি ইনফ্রাস্ট্রাকচারে, রিডিং রুম, ল্যাবরেটরি, তারপর ইন্টারনেট ফ্যাসিলিটি, সেই সাথে ক্লাসরুম উইথ আইসিটি ফ্যাসিলিটি, জুলজি মিউজিয়াম, এই সমস্ত ভালো ইনফ্রাস্ট্রাকচার কিন্তু জুলজি ডিপার্টমেন্টে রয়েছে। অর্থাৎ এখানের পঠন পাঠন কিন্তু খুবই উন্নত মানের হয়। অর্থাৎ এখানে যদি তোমরা জুলজি অনার্সে অ্যাডমিশন নাও বা জুলজি অনার্সে চান্সও পাও, তাহলে কিন্তু তোমাদের পড়াশোনা খুবই উন্নত মানের হবে। আমরা যদি এবার টিচিং মেথডটি আলোচনা করি তাহলে আমরা দেখতে পারবো ভৈরব গাঙ্গুলি কলেজের জুলজি ডিপার্টমেন্টে ক্লাসরুম লেকচার, সেই সাথে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, প্রজেক্ট ওয়ার্ক, স্পেশাল লেকচার অ্যান্ড সেমিনার, এই জিনিসগুলি কিন্তু হয়ে থাকে। অর্থাৎ এই অ্যাক্টিভিটিগুলি কিন্তু হয়ে থাকে। অর্থাৎ কলেজটি তার মানে সত্যি অনেক ভালো কলেজ এবং জুলজি ডিপার্টমেন্টের পড়াশোনাও কিন্তু অনেকটা হাই লেভেলের এবং অনেকটা উন্নত মানের। এবার আমরা আলোচনা করব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ তোমাদের এইচএসে কত % মার্কস থাকলে তোমরা এই কলেজে বিএসসি জুলজি অনার্স নিতে পারবে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুসারে তোমরা যদি এইচএসে 55% মার্কস পাও এবং বায়োলজিতে যদি 55 থেকে 60% মার্কস মিনিমাম পাও, তাহলে কিন্তু তোমরা বিএসসি জুলজি অনার্স নেওয়ার জন্য এলিজিবল এই কলেজে। এবার আমরা আলোচনা করব সাবজেক্ট কম্বিনেশন এবং অ্যাডমিশন ফিস নিয়ে। তো তোমরা যদি বিএসসি জুলজি অনার্স নাও এবং সেই সাথে অ্যাজ এ জেনারেল বটানি এবং ফিজিওলজি নাও, তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন ফিস হবে 5585 রুপিস। এবার তোমরা যদি জুলজি অনার্স নাও অ্যান্ড অ্যাজ এ জেনারেল বটানি অ্যান্ড কেমিস্ট্রি নাও, তাহলে তোমাদের অ্যাডমিশন ফি হবে 5585 রুপিস। আর যদি মনে করো যে তোমরা জুলজি অনার্স নাও এবং জুলজি অনার্সের সাথে ফুড অ্যান্ড নিউট্রিশন এবং ফিজিওলজি অ্যাজ এ জেনারেল নাও, তাহলে তোমাদের অ্যাডমিশন ফিস হবে 5585 রুপিস। এবার আমরা আলোচনা করব বিএসসি জুলজি অনার্স কোর্সটি কমপ্লিট করার পর তোমাদের জব প্রসপেক্টাস কী কী হতে পারে। অর্থাৎ বিএসসি জুলজি অনার্স কোর্সটি কমপ্লিট করার পর তোমরা কী কী চাকরিতে অ্যাপ্লাই করতে পারো অথবা তোমাদের কী কী জব হতে পারে। তো বিএসসি জুলজি অনার্স কমপ্লিট করার পর তুমি বিএড করতে পারো এবং বিএড করার পর তুমি এসএসসি এক্সামে বসতে পারো এবং তুমি স্কুল টিচিং জবেও জয়েন করতে পারো। এছাড়া বিএসসি জুলজি অনার্স কমপ্লিট করার পর তুমি এমএসসি করতে পারো। এমএসসি কমপ্লিট হলে তুমি নেট সেট এক্সামে বসতে পারো। নেট সেট এক্সাম কোয়ালিফাই করলে তুমি সিএসসি অর্থাৎ কলেজ সার্ভিস কমিশন এক্সাম কোয়ালিফাই করে তুমি কলেজ অথবা ইউনিভার্সিটির প্রফেসর হতে পারবে। এছাড়াও এমএসসি কমপ্লিট করার পর নেট সেট এক্সাম কোয়ালিফাই করে তুমি পিএইচডি করতে পারো। পিএইচডি করার পরও তুমি চাইলে আবার সিএসসি এক্সাম দিয়ে তুমি কলেজ অথবা ইউনিভার্সিটির প্রফেসর হতে পারবে। এছাড়াও নেট সেট কোয়ালিফাই করে তুমি পিএইচডি কোর্স কমপ্লিট করলে, পিএইচডি কোর্স কমপ্লিট করার পর তুমি এমফিল কমপ্লিট করলে, এমফিল কমপ্লিট করার পর তুমি সায়েন্টিস্ট হতে পারবে। এছাড়া তুমি বিএসসি জুলজি অনার্স কোর্সটি কমপ্লিট করার পর তুমি চাইলে কোনো কম্পিউটার ট্রেনিং করতে পারো। কম্পিউটার ট্রেনিং কমপ্লিট করার পর তুমি যে কোনো কর্পোরেট অথবা আইটি সেক্টরে জয়েন করতে পারবে। এছাড়াও তুমি জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে জবগুলো আছে সেখানে জয়েন করতে পারবে। তুমি সিভিল সার্ভিস এক্সামে বসতে পারবে। ফিশারি এগ্রিকালচার রিলেটেড যে জবগুলো আছে সেখানেও অ্যাপ্লাই করার জন্য তুমি অ্যাপ্লিকেবল। এবং
তুমি যে কোনো গভর্নমেন্ট জবেও অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেবল। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি এই ভিডিওটি তোমাদের সকলের জন্য অনেক হেল্পফুল হবে এবং এই ভিডিওটির মাধ্যমে তুমি বিএসসি জুলজি অনার্সের একটি ওভারভিউ পেয়ে গিয়েছো আশা করি। তো চ্যানেলটি আশা করি সাবস্ক্রাইব করবে এবং আগামী দিনে আরও এরকম অনেক হেল্পফুল ভিডিও পাবে। থ্যাংক ইউ সো মাচ।